ওই সাজুয়া গাড়ি বাড়ি যা থাকবে সব খেয়ে নেবে। সেনকে মঞ্চে রেগে গেলেন কেন? আমার পদের লোক নাই। এবার কি হবে, ময়দানে খেলা হবে? ভয়ঙ্কর খেলা হয়ে আমরা গোল দিয়ে বেরিয়ে আজকের দিনেও উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। মানে গুড় বাতাসা চরাঞ্চলের দরকার পড়বে না। আমার মাথা ঠান্ডা আছে, যদি কোনো খারাপ কথা বলে ফেলি আফসোস হয়, দুঃখ হয়। কাজল শেখের প্রচারে কেন অনুপস্থিত অনুব্রত মণ্ডল? ডাকলেই যেতাম। আমার পাশে যেই মানুষটি বসে রয়েছেন, তাকে যদি আপনি গুগলে সার্চ করেন, তার নামটা লিখে, তার সঙ্গে একটা সমর্থক শব্দ চলে আসবে, সেটা হচ্ছে বীরভূমের বাঘ। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইটা, তিনি একাধারে দাপুটে নেতা, প্রভাবশালী নেতাও বলা হয়ে থাকে, তার সঙ্গে আরেকটা ব্যাপারও বলা হয়েছে বিতর্কিত নেতাও বটে। আমার সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল। নমস্কার। কেমন আছেন বলুন আপনি? খুব ভালো আছি। মানে শরীর স্বাস্থ্য সব? শরীর বলতে ইলেকশন করে করে গলাটা বসে গেছে, আর এমনি সব ঠিক আছে। গরমে মাথা ঠান্ডা আছে তো? কারণ আমরা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমি যদি কি করে ঠান্ডা থাকা যায় যদি একটু শেখা যায়। না, আমার মাথা ঠান্ডা আছে, এখনো পর্যন্ত ঠান্ডা, এখনো মধ্যে কিছু বাই চান্স কিছু বলিনি। ঠিক, নিশ্চয়ই তাহলে তোমার টিভিতে দেখা যায় লাগবে। ঠিক। এবার কি হবে, ময়দানে খেলা হবে? 100 বার ভয়ঙ্কর খেলা হবে না কিরকম? এবং তোমাকে আমি একটা কথা বলে দিই, এবারকার খেলার এটা খুব সুন্দর মাত্রা আছে। এবারের খেলার মাত্রাটা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল নয়। ওরা যেটা ভাবছে বড় বড় টিম ধরো হায়ার করে নিয়ে এসছে অনেক দামি দামি প্লেয়ার, কিন্তু আমাদের বেঙ্গলের যে প্লেয়ার সুন্দর করে গোল দিয়ে বেরিয়ে যায়। ঠিক, ওদের কিন্তু একটা প্লেয়ার কি ইডিসিবিআই কি একটা প্লেয়ার? কারণ এই তো দেবাশিস কুমারের বাড়িতে। দেখুন, আমি তোমাকে একটা কথা বলে দিই, ওরা যে প্লেয়ার, ওদের অনেক হায়ার করা প্লেয়ার আছে, সব রকমের প্লেয়ার আছে, ধরো দামি দামি প্লেয়ার আছে। আর আমাদের ধরো বেঙ্গলের টিম, তো ওদের ধরো গোটা ইন্ডিয়ার টিম থেকে বেছে নেওয়া হয়েছে, বিহারের লোককে নেওয়া হয়েছে, উত্তরপ্রদেশের লোককে নেওয়া হয়েছে, সব জায়গায় বেছে টিম করেছে। আর আমাদের বেঙ্গলের টিম, আমার ধরো আদিবাসীও আছে, বাগদিও আছে, বাউরি আছে, মুসলিমও আছে, ব্রাহ্মণও আছে, সদগোপ আছে, আমাদের টিমটাই ঠিক। তাতে কিন্তু ভয়ঙ্কর খেলা হয়ে আমরা গোল দিয়ে বেরিয়ে, আমাদের গোলকিপার যে সলিড, তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু ইডিসিবিআই যে একের পর এক এই ভোটের আগে, ইলেকশনের আগে প্রতিবার নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দেওয়া, রেড করা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা দেখুন, এইটা করাতে আমাদের ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আমি মনে করি করে, বেঙ্গলের মানুষ, বাংলার মানুষ এর জবাব দেবে। বাংলার মানুষ কিন্তু অন্যটাই, হিন্দিভাষীর মানুষ আলাদা, বাংলার মানুষ আলাদা। বাংলা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি সব বাঙালি ছিল। কিন্তু এখানে তো বোলপুরে যা শুনছি চারপাশ থেকে, সেটা হচ্ছে বিজেপি ভীষণ কনফিডেন্ট এটা নিয়ে। কোনটা? বোলপুরে। হ্যাঁ, টাফ ফাইট মনে হচ্ছে। কি মনে হচ্ছে 2026 ইলেকশন কি হবে? তাহলে আর কিছু বলার নেই। বোলপুর যদি টাফ ফাইট বলে তাহলে কি বলবো? তাহলে এত কনফিডেন্স কেন তাদের মধ্যে? এত চারপাশে দেখলাম বোলপুরে জুড়ে পুরো একদম বিজেপির পতাকা। আমি একটা কথা বলি, আস্তে আস্তে লোকজন তো নেই। হ্যাঁ, কোনো বুথের দিনে, তুমি ভোটের দিনে যদি আসো, তা দেখবে যে কোনো বুথের লোক নাই, কোনো বুথের লোক দেখতে হয় না। কিন্তু মিডিয়া আছে, ব্যাপক সিআরপিএফ এসছে, যেন মনে হচ্ছে সাজোয়া গাড়ি ফাড়ি সব কি এসছে, মনে হচ্ছে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে। যে একটা সময় খুব দরাজ হাসি ছিল আপনার, চওড়া হাসি, আপনার সতীর্থ বন্ধুরা তারা দেখতো হাসি, কিন্তু গত 3-4 বছর ধরে হাসিটা খুব কম। এটা কি একটু প্রাইভেট? না, আমি দেখো 21-এও বলেছিলাম ভয়ঙ্কর খেলা হবে, খেলা হয়েছে। এবারেও বলছি রয়্যাল বেঙ্গল টাইগার ওয়েস্ট বেঙ্গল থেকে। কিন্তু এইবার তো গুড় বাতাসা, নকুলদানা, চরম এই শব্দগুলোই নেই। এগুলো দরকার নাই। এবারে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই সাজুয়া গাড়ি ফাড়ি যা থাকবে সব খেয়ে নেবে। মানে গুড় বাতাসা চরমের দরকার পড়বে না। আচ্ছা, একটা কথা বলি, যে আপনার তো একটা ইমেজ আছে, কেষ্টর একটা ইমেজ আছে, সেই এই যে জেলায় মাঝে সাঝে না থাকা, সেটা কি কোনোভাবে কেষ্ট ইমেজে প্রভাব পড়বে না? দেখুন, আমি এখনো পর্যন্ত যা মিটিং করেছি আপনারা যদি দেখেন, আমার মিটিং এ কোনো ঘাটতি নাই। আমি ধরুন খয়রাসিলাটে মিটিং করেছি ভোটের আগে আর কি, মোটামুটি
60-65 লোক হয়েছিল, দুর্গাপুরেও 50,000 লোক হয়েছিল। একটা বিধানসভায় যদি 1 লাখ লোক হয়, তারপর আর কি করা যেতে পারে? তারপর ধরুন আমি সিউড়িতে মিটিং করেছি, ভয়ঙ্কর লোক হয়েছে। আমি লাভপুরে অনেকগুলোই মিটিং করেছি, ভয়ঙ্কর লোক হয়েছে। আমি মুরারে মিটিং করেছি, নলাটিতে মিটিং করেছি, সব জায়গায় সারা পেয়েছি। আজ মঙ্গলকোটে করে এলাম, ফাটাফাটি লোক। কাল পাণ্ডবেশ্বর গিয়েছিলাম, পাণ্ডবেশ্বরে মোটামুটি 50,000 লোক ছিল শেষের মিটিংটা, আর প্রথমকার মিটিংয়ে 30,000 লোক। কিন্তু একটা গোটা নির্বাচনে আপনি থাকলেন, আমি লোকসভার কথা বলছি, সেই নির্বাচনে আপনি থাকলেন না, তৃণমূল সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে ভালো ভোট করেছে। এটা কি মনে হয় যে এখন এই যে অনুব্রত ফ্যাক্টরটা কাজ করে না করে না বীরভূমে কাজ করে? আমি যেমন ছিলাম না 24-এ, মমতা ব্যানার্জিও আমার নাম নিয়েছে, অভিষেক ব্যানার্জিও আমার নাম নিয়েছে, আমার পোস্টার টাঙানো হয়েছিল, আমার নাম দিয়ে পোস্টার টাঙানো হয়েছিল, এবং বলেছে এটা কৃষ্ণমন্ডলের সম্মানের জন্য এটা বলা হয়েছিল। দিদিকেও বলেছে, অভিষেকও বলেছে, ঠিক সম্মান দিয়েছে, ওরা প্রচন্ড সম্মান দিয়েছে। আমি একটা ভালোবেসে একটা প্রশ্ন করবো, হ্যাঁ, সেদিনকে মঞ্চে রেগে গেলেন কেন? কোন দিন বলুন তো? ওই যে ভিডিওটা, কোন ভিডিওটা? মুখ্যমন্ত্রী ডাকলেন, তারপরে আপনি এরকম করে লুঙ্গিটা ইয়েটা তুলে এরকম করে চলে গেলেন, রেগে গেলেন কেন? কি কারণে মনোকষ্ট হয়েছিল? না 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 না, কোনো একটা ব্যাপার আমার ঠিক খেয়াল পড়ছে। চোখে মুখে কিন্তু রাগ ছিল, যারা দেখেছে আমার রাগ থাকে না, আমার ঠিক খেয়াল পড়ছে না কোনটা বলছে। মানে রাগ কি একেবারে চলে যায়? রাগ হলে রাগ আসে না, রাগ হলে খুব রাগ হলে কি হয়? খুব রাগ হলেই বসে যায়। মানে কিরকম বসা? মানে না, আমি চেয়ারে বসে যাই, আর ওই দিন আমার খেয়াল পড়ছে না, ঠিক মতো মনে পড়ছে। ঠিক আছে, বিরোধীরা বলছে যে এইখানে বীরভূমে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, গোষ্ঠী কোন্দল রয়েছে। আমি এটা কোনোদিনই, এটা বরাবরই বলে, হ্যাঁ, এটা বীরভূম কেন সব জায়গায় বলে গোষ্ঠী দ্বন্দ্ব, এগুলাই মানি না। মতানৈক্য আছে কারোর সঙ্গে? আমি দেখুন, আমি ছোট থেকে রাজনীতি করি, আমি গাই বাছুরে ভোট করেছি, জোড়াবড়দের পোস্টার আমার ঘরে এখনো আছে। আমি গাই বাছুরে ভোট করেছি, কে কি বললো কি কি না বললো, নিজের কাজটা আমি নিজে করে যাই। অনুব্রত মণ্ডলের একটা পজিটিভ বলুন, একটা নেগেটিভ বলুন। একটা পজিটিভ যেটা মনে হয় আপনার মধ্যে আছে। আর কারণ আমার পদের লোক নাই, আমার মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। দিদিকে বলে আমি বীরভূম জেলায় অনেক অনেক কাজ করিয়েছি, বীরভূম জেলার সাধারণ মানুষের জন্য এক ব্যাপক কাজ করিয়েছি। আপনার বন্ধু বান্ধবরা বলছেন বা আপনার সতীর্থরা বলছেন আপনার কাজ বন্ধ করা হয়েছে অনেক জায়গায়। সেরকম সেরকম না, আমাকে দিদিকে যা বলেছি দিদি তাই করে দিয়ে গেছে, বীরভূমকে সাজিয়ে দিয়ে গেছে। আর সেটা মিছে কথা বলবো না, আমাকে খুব সম্মান দিয়েছে, আমার খুব অনেক জায়গায়, শুধু রাজ্যসভার মেম্বার আমাকে যেমন করতে চেয়েছিল, আমি যদি আসছি বলে এই সিটে দাঁড়াবো দেবে, সেটা বড় কথা নয়। আমি বীরভূম জেলায় যা যা চেয়েছি তাই দিয়েছি। কতগুলো ব্রিজ করেছে বীরভূমে, একটা ব্রিজ ক্ষিতি গোস্বামী সিউড়ি যাওয়ার মেন ব্রিজটা খালি পিলার টেন্ডার করেছি। লাগাটার ব্রিজ যদিবাবু 2বার, বুদ্ধদেব হচ্ছে 1বার, 3বার ফিরে গেছে। আর আমি 11 সালে দাঁড়িয়ে দিদিকে বলে ব্রিজ করে দিয়েছি। লাগাটা, ইলামবাজার ব্রিজ দিদি বলে করে, জয়দেব ব্রিজ, গুরুটিয়ার ব্রিজ, গাদা ব্রিজ করেছি দিদিকে দিয়ে, সিউড়ির ব্রিজ, ওই হাইরোডের যা বলেছি দিদিকে তাই করেছি। নলাটে ব্রিজ, অনেক ব্রিজ দিদি না বলে না, দিদি বীরভূমকে যা বলেছে, এই রাস্তা চাই, ওই রাস্তা চাই, এই উন্নয়ন চাই, এত বাড়ি চাই, সব দিয়েছে। দিদির সঙ্গে এখন সম্পর্ক কেমন? খুব ভালো সম্পর্ক, আজীবন থাকবে, মৃত্যুকাল পর্যন্ত থাকবে। আপনাদের প্রতিপক্ষ বিজেপি এবং সিপিএম, আমি দুটোকেই বলছি, বিজেপি আর সিপিএম এর তফাৎটা কোথায় আর মিলটা কোথায়? দেখুন, আমি বলেছিলাম বীরভূম জেলা থেকে সিপিএম তাড়াবো, আমি তাড়িয়ে দেখিয়ে দিয়েছি। কিন্তু আমি খুন খারাপি করি না, কোনো মানুষ মাইনে কিছু করি, সংগঠনের মাধ্যমে বীরভূমের মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের বাক্সের জন্য তাড়িয়েছি, ভোট দিয়ে তাড়িয়েছি। অনুব্রত প্রভাবশালী নেতা না অনুব্রত মানুষের নেতা? প্রভাবশালী নেতা বলে,
আমি বাহুবলী নয়, আমি দাবদাবা বলি। আমি বাহুবলী নই, দাবদাবা আছে। দাবদাবা আছে। আমি বাহুবলী করি, আর আমি অন্যায় খাটাই না, যেটা ন্যায্য সেটা বলি। নাহলে তো আমি বলতে পারতাম। এই কালকে আমাকে একজন প্রশ্ন করছিল যে এই যে যারা বিজেপি করছে তারাও লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছে, যারা সিপিএম করছে তারাও লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, সিপিএম আমরা দিত না। আর সিপিএম দিদি ঠিক করছে, দিদি যে বিলি করছে ঠিক করছে, বলে কেন আমাদের সব প্রধান ঠিক আছে, সে তো মেরে দেবে, ওই জন্য যা করছে ঠিক করছে। কে বিজেপি করে কে সিপিএম করে দেখার দরকার নেই। সে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার বাসিন্দা, সে পাক। এই বছর একটা বড় ইস্যু বিরোধীদের কাছে এবং তৃণমূলদের কাছে দুটোই, সেটা হচ্ছে এসআইআর। বীরভূমে এসআইআর কি প্রভাব ফেলতে পারে? আমাকে বলুন, এসআইআর আজ মানুষের পাশে কে দাঁড়িয়েছে? তৃণমূল ছাড়া। ছুটে গিয়েছি সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। মানুষের পাশে কে দাঁড়িয়েছে? তৃণমূল কংগ্রেস। বিয়ালোর 2 কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। বাড়িতে বাড়িতে কে গিয়েছে? তৃণমূল কংগ্রেস। কোথায় ছিল বিজেপি, কোথায় ছিল? এখনো অনুব্রত যে ক্যারিশমা, যেটা নিয়ে বারবার কথা হয়, এমন একটা ডায়ালগ ভোটের আগে, ইলেকশনের আগে এমন একটা কিছু বলবেন, সবার নজর বীরভূমের দিকে চলে আসবে, সব সব ছেড়ে ফুটে বেরিয়ে চলে আসবে। দেখুন, একটা কথা আমি বলি, মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে, আমি আজকের দিনেও বলছি, আবার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তাকে আমাকে বিতর্ক বলুক, বোকা বলুক, যা বলুক, আজকের দিনেও উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। মানে মমতা ব্যানার্জি যা বলে তা করে, আর অন্য দলরা যা বলে তা করে না। তারা মিথ্যা বাউতাবাজি মারে, আর তৃণমূল কংগ্রেস বাউতাবাজি মারে। এই যে অনুব্রত মণ্ডল যে এত এক্সট্রোভার্ট, এত কথা বলে ফেলে এবং এমন এমন কথা বলে যেগুলো বিতর্ক জন্ম দেয়, এবং তার সঙ্গে এমন এমন কথা বলে তিনি বুঝতেও পারেন যে এইটা কোথাও গিয়ে একটা মানুষের খারাপ লাগতে পারে, এবং তারপরে পশ্চাতাপ, তারপরে বলেন যে আমার ভুল হয়েছে। যখন আপনি রাত্রিবেলা ঘুমুন বা যখন আপনি একদম নিরিবিলিতে থাকেন, একা থাকেন, তখন মনে হয় যে এই কথাটা আমি না বললেই পারতাম। যদি কোনো খারাপ কথা বলে ফেলি, আফসোস হয়, দুঃখ হয়, কেন এটা বললাম, সেও তো মানুষ, এটা আমার বলা উচিত হয়, আমি তো মানুষ। তখন কি মা কালীর কাছে একবার শরণাপন্ন? না, একবার বলিস ঈশ্বর যেন এই ধরনের কথা না বলি। আমরা তো বিপদে বলি ভগবানকে ডাকি, তার আগে তো ভগবানকে ডাকি না। বিপদে বলি ভগবানের ছুটে যায়, তখন ভগবানকে বলি যে এই ধরনের কথা যেন না বেরোয়। বোলপুরে ভোটের হাওয়া কিরকম থাকবে? গরম থাকবে, ঠান্ডা থাকবে, কি হতে পারে? 50 থেকে 55 ভোটে জিতবো। শেষ 3টে প্রশ্ন করব আমি, একটু তাড়াতাড়ি জবাব দিলে খুব ভালো হয়। 1, দাপট না উন্নয়ন? কোনটা 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 আসল পরিচয়? উন্নয়ন, দাপট নয়। না। 2য় প্রশ্ন, সিবিআই না বিজেপি, কাকে অনুব্রত একটু দূরে রাখতে চায়? কাকু না, সিপিএম কে দাঁড়িয়েছি, বিজেপিও কোনো ফ্যাক্টর নাই, সিবিআই কোনো ফ্যাক্টর নাই। বীরভূম আপনার শক্তি না আপনার দুর্বলতা? বীরভূম আমার শক্তি। শক্তি। শেষ, কিন্তু সতীপীঠ আছে, হ্যাঁ, 5-5টা সতীপীঠ আছে। উইকনেস নয়, দুর্বলতা নয় বীরভূম। শেষ প্রশ্ন, এইটার আমি জানি আপনি জবাব দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু প্রশ্নটা আমি করবো। কাজল শেখের প্রচারে কেন অনুপস্থিত অনুব্রত মণ্ডল? ডাকলেই যেতাম, যেখানে ডাকবে সেখানে যাও। ডাকেনি এতদিনে? দেখুন, একটা এখানে আনাপোসেলি, আপনি তো সভাপতি তৃণমূল। আমি সভাপতি নেই, আমি কনভেনার, আমি মিটিং ডাকার লোক। আর আগেই ছিলাম সভাপতি, তখন এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এখন সেটা বলার ক্ষমতা নেই, এখন জাস্ট মিটিং ডাকার লোক। তো মিটিং ডাকার লোক, মিটিং করানোর লোক তো না, কি করে হয়? এখন কনভেনার, কোর কমিটির কনভেনার। আর তখন আমি সভাপতি ছিলাম। এ ভাই, তোমার ওখানে পরশু মিটিং। মানে আপনি বলছেন যে কাজল শেখ আপনাকে ডাকলে আপনি যাবেন না? আমাকে আমি যদি অভিষেক এসেছিল, আমি গেছিলাম। বীরভূম তো আপনার জায়গা, আপনার ডেরা। বীরভূম জায়গা হলে তো হতে পারে না, এখন তো কোর কমিটি আছে না, কোর কমিটি দিয়েছে যে যেখানে ডাকবে সেখানে যাবে। আমি তো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত তারা নিয়েছে। আচ্ছা বলুন, কাজল শেখের ব্যাপারে একটা ভালো কথা বলুন, একটা খারাপ কথা বলুন, যেটা মনে হয়। আমার বক্তব্য, তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে, জিতবে। মুরারকে হারাবার ক্ষমতা কারো নাই, মার্জিন একটু কমতে পারে।
নলাটিকে হারাবার ক্ষমতা কারো নাই, আসামকে হারাবার ক্ষমতা কারো নাই। ওই তিনটেতে কথা বলাই কাজল শেখার একটা পজিটিভিটি তো আছে, 72% যেখানে মুসলিম আছে, কিন্তু লুকিয়ে বলে লাভ নেই। না বলছি আমি কাজল শেখার তো একটা পজিটিভিটি আছে, এটা তো আপনি বিশ্বাস করেন না? পজিটিভ নেই, ও রাজনীতির টিকিট পেয়েছে, দাঁড়িয়েছে, কে হবে? ও তৃণমূলের ভোট পাবে, অসুবিধা কি আছে? ওখানকার যারা তৃণমূলের মানুষ, ডাক্তার অশোক চ্যাটার্জিকে 54,000 ভোটে জিতিয়েছিল, ওকেও যেতে হবে। ঠিক, থ্যাংক ইউ অনুব্রত মন্ডল আমাদের সাথে কথা বলার জন্য। এরকম অনেক আড্ডা আলোচনা দেখতে দেওয়া স্পেশাল 26 দেখতেই হবে। আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যেখানে আছে সেটাতে সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখুন এরকম অনেক সাক্ষাৎকার, যা একেবারে 2026 বিধানসভা ইলেকশন নিয়ে। চোখ রাখুন, কারণ দ্য ওয়াল খবর এখন এখানে। আমার সঙ্গে ক্যামেরায় শক্তিক আর আমি শুভঙ্কর। দ্য ওয়াল।